রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাদারীপুর হাইস্কুল প্রাঙ্গণে মাদারীপুর ৬ নম্বর বুথের বুথ কর্মী সভা করা হয় আজ। এই বুথ কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার যুব সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর ব্লকের আইএনটিটিইউসির ব্লক সভাপতি আতাউর রহমান, রামগঞ্জ ২ নম্বর অঞ্চল সভাপতি ইরদিস আমিন, দলনেতা জহুর আলম, গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল কাদির, নুরুল আজম, প্রধান উপপ্রধানের প্রতিনিধি সহ একাধিক নেতৃবৃন্দরা। এদিন অঞ্চল সভাপতি ইরদিস আমিন জানান, আমাদের অঞ্চলের প্রত্যেকটি বুথের বুথ কর্মী সভা করা হয়। মাদারীপুর বুথের বুথ কর্মী সভা করা হলো, বাকি আরও 2টি বুথের বুথ কর্মী সভা করা হবে। আমরা গত লোকসভা নির্বাচনে যেই বুথে বিজেপি লিড দিয়েছে সেই বুথগুলোতে যাতে বিজেপি লিড না দিতে পারে তার জন্য আমরা বুথ কমিটিকে শক্তিশালী করার জন্য এই কর্মী সভা করে থাকি। দাদা কি বলবেন, বুথ কর্মী সভায় যথেষ্ট মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল। দেখেন, আমরা রামগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতে আমাদের 15টা বুথ আছে। 15টার মধ্যে আজকে আমরা 13টা করলাম, আর 2টা আমাদের বাকি আছে। আমরা মানুষের, আমাদের যে দলে আমরা আছি, যে মানবিক মুখ্যমন্ত্রী, যার নেতৃত্ব হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যুব আইকন, এবং আমাদের বিশেষ করে এখানটা আছে জেলা প্রেসিডেন্ট, যার নেতৃত্বে আমরা চলি, এবং আমাদের যে লড়াকু নেতা এবং দক্ষ সাংগঠনিক আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির মহাশয়, এবং আমাদের রামগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের সাংগঠনিক যেভাবে আমরা সংঘবদ্ধ হয়ে আছি, বিগত নির্বাচনগুলোও আমরা দেখেছি, যেখানটা যে আমরা অনুভব করি, যেখানটা একটু বিজেপিটা ভোটটা বেশি পায়, সেখানটায় আমরা যাতে আগামী যে 2026-তে যাতে ভোটগুলো কমাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা বুথে আমরা নেমে পড়েছি, আমাদের কর্মীগুলোকে সভা নেওয়াই দিয়েছি, এবং বিশেষ করে বুথ কমিটির মাধ্যমে বিগত দিনে কী ছিল জানে না, এখন কিন্তু আমরা খুব সংঘবদ্ধভাবে আমরা বুথ কমিটিগুলো করছি জমায়েতের সঙ্গে। কেন, মানুষ বুঝে গেছে বিকল্প আর কোনো পার্টি নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ, এবং সবার জন্য যে চিন্তাভাবনা করে। আপনি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কিছু দেখেন না, সবাই আমরা নিজেরা একসঙ্গে চলি। এই একটা ভারতবর্ষের মধ্যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, অন্যান্য জায়গা থেকে এটা অনেক উন্নত। আপনারা তো জানেন এখান থেকে আন্দোলনগুলো শুরু হয়। আমরা জানি 2026 পুনরায় 200-250 সিটে আমরা আবার পুনরায় এখানটা আমরা জিতব, আমাদের আত্মবিশ্বাস আছে। কারণ আপনি জানেন যে গত আমাদের কয়েকদিন আগে উপনির্বাচন হলো, উপনির্বাচনের মধ্যে 6টা ছিল বাই ইলেকশন, 6টার মধ্যে 6টায় আমরা বিপুল পরিমাণে আমরা জিতেছি। সেই কারণে আমাদের আছে যে মানুষ লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে, মানবিক ভাতা থেকে নিয়ে, আপনাদের হচ্ছে গিয়ে কৃষক বা বন্ধু থেকে নিয়ে, আমাদের স্বাস্থ্যসাথী, আমাদের সবুজ সাথী বা যেই 67টা প্রকল্প ডাইরেক্ট মানুষের কাছে যাচ্ছে। এবং জানেন আপনি যে আমাদের কেন্দ্রীয় সরকার আজকে বিজেপি আজকে ঘরের টাকা বন্ধ করে রেখেছে, আমাদের আজকে এনআরজিএসের টাকা বন্ধ করে রেখেছে, পাওনা টাকাগুলো দিচ্ছে না, যার জন্য আন্দোলন হলো। আমাদের দিল্লি পর্যন্ত আন্দোলন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে গেল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যারা কাজ করে টাকা পায়নি তাদেরকে আমি টাকা দেবো, তাদেরকে টাকা দিয়েছিল। এবং আমাদের ঘরের টাকা এবার আপনি দেখতে পেলেন যে আমাদের রামগঞ্জ 2-এ প্রায় 250, প্রায় 300-300-র মতো ঘর আমরা এবার বাংলা আবাসে আমরা পেলাম। এই কারণেই আমরা আরও আশাবাদী, এই সরকার যে জনগণের সরকার, মানবিক সরকার, এবং মানুষের সবসময় পাশে থাকে সুখে দুঃখে, এবং আমাদের কর্মীগুলো খুব সজাগ, এবং আমাদের কর্মীগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছায়, এবং প্রত্যেক মুহূর্তে আমাদের সাংগঠনিক বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা করে। এই বলে আমরা আজকে আমাদের যে মাদারীপুর যে বুথে 6 নম্বর বুথে আমরা খুব জমায়েত, আপনার সামনে দেখলেন জমায়েত সহকারে আজকে আমরা বুথ কমিটিটা করলাম। আগামী দিনে 2026 যাতে একটাও ভোট এখানটা বিজেপি না পায়, সেই কারণে আমরা ওই চেষ্টায় আছি। ধন্যবাদ। আমার নাম ইদ্রিস আলম, রামগঞ্জ 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। 2 নম্বর অঞ্চলের অন্তর্গত মাদারীপুর বুথে মিটিং হলো। আপনারা দেখলেন যে এখানে বুথ সভা প্রায় কর্মী সভায় রূপান্তরিত হয়েছে। এখন আপনারা সবাই জানেন, আমাদের নেতৃত্ব বলে গেলেন যে এই বুথে আমরা বিগত লোকসভা নির্বাচনে আমরা ভোট কম পাই এবং বিজেপি লিড পাই। তো আমরা ঠিক করেছি, এবং নেতৃত্বের নির্দেশ, ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্বের নির্দেশ, যে যেসব বুথে আমরা পিছিয়ে গেছি সেটাকে কিভাবে আমরা লিডের জায়গায় যাই
তাই আমরা সেই লক্ষ্যে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ, যে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে এই ব্যবস্থাটা দেখতে হবে, যাতে আমরা প্রত্যেকটা বুথে লিড দিয়ে আমরা 2 নম্বর অঞ্চল থেকে ব্যাপক একটা লিড দিতে পারি, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর আমাদের টার্গেট নেতৃত্ব বলে দিয়েছে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যে সিট সংখ্যা পেয়েছিল বিজেপি, সেটা যাতে আমরা হাফে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আপনার নাম কি? আমার নাম আব্দুল কাদের। কোন দায়িত্বে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক বলতে পারেন। বলছিলাম দাদা, বুথ মিটিংয়ে যথেষ্ট উপস্থিতি ছিল, কি বলবেন? আজকে আমরা উপস্থিত হয়েছিলাম রামগঞ্জ 2 অন্তর্গত মাদারীপুর বুথে। আজকে আমরা এখানে নবনিযুক্ত বুথের প্রেসিডেন্ট ঠিক করলাম। আপনি এখানে দেখলেন যে জমায়েত খুব ভালো ছিল। এটা তৃণমূল কংগ্রেসের একটা ডাক পেলেই লোক আমাদের আশেপাশে চলে আসেন। এখানকার নেতৃত্ব খুবই ভালো। আপনি জানেন নেতৃত্বতে এখানে আছে আমাদের অঞ্চলের সভাপতি ইদ্রিস আমিন সাহেব, আইএনটিটিউসির সভাপতি রামগঞ্জে ওনার বাড়ি, আতাউর রহমান সাহেব, আমাদের যুবক একজন প্রধানের প্রতিনিধি আছেন সজ্জাদ ভাই, চন্দন দাস উপপ্রধান আছে। ইনারা সব সময় লোকের আশেপাশে থাকে বলে আজকে এত ভিড় হয়েছে। এবং আমরা আজকে এখানে বুথ কমিটির জন্য এসেছিলাম, আলাপ আলোচনা করে আমাদের বুথ সভাপতি ঠিক হলো। এবং এটা মাদারীপুর বুথ, আগামী মাদারীপুর বুথ, এটা 6 নম্বর বুথ, এটা 6 নম্বর বুথ। এখানকার সক্রিয় কর্মী আমাদের জহুর বাবু আছেন, ওনারই নেতৃত্বে আজকে এই জমায়েতের আয়োজন করা হয়েছিল। আগামীতে আমরা অন্য বুথে করব। আমরা সব সময় অঞ্চলে অঞ্চলে ঘুরি এবং মেসেজ দিলেন আজকের এই বুথ কর্মী সভা থেকে? আপনারা জানেন তো বিগত 4 বছর ধরে মোদী সরকার আমাদেরকে বঞ্চিত রেখেছেন, মাটির টাকা দেয়নি, ঘরের টাকা দেয়নি। তার সত্ত্বেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নিজের তহবিল থেকে গত মাসে ডিসেম্বরে উনি নিজের টাকা দিয়েছেন। এবং এটার পরও আমাদের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প হয়, আমাদের প্রায় 70 থেকে 80টা প্রকল্প আছে। আমরা নিজেই লোকের কাছে যাই, এটাই হলো তৃণমূল কংগ্রেস। আপনার নাম? আমি ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নুরুল আজম। বুথে বুথ মিটিং ছিল এটা, তো বুথ কমিটি হবে, ওই জন্য ডাকা হয়েছিল সবাইকে। বুথের অঞ্চল নেতৃত্ব ছিল, ব্লক নেতৃত্ব ছিল। তো কীভাবে সংগঠন মজুত হয় আগামীতে, সামনে 2026-এ বিধানসভা ভোট আছে, ওই জন্য আর কি মিটিং ডাকা হয়েছিল বুথ কমিটির। এটা ওই টাইমে আমি একটু ছিলাম বাইরে, কারণবশত আমি ছিলাম না। আমি থাকলে তো আমাদের 100% লিড হতো। তো সেটার জন্য সবাই ওটা নিয়ে দুঃখিত, আমিও দুঃখিত আছি। তো আগামীতে ওই ভুলটা আর হবে না, সংশোধন কীভাবে হবে ওটা নিয়ে বুথ কমিটিকে নিয়ে বসবো, কোথায় আমাদের কী আছে, খামতি আছে, সেটা পূরণ করবো আগামীতে। এই বার্তা রাখলাম যে যাতে আমাদের সংগঠন মজবুত হয়, কিভাবে আমাদের চলতে হবে, কার কি কাজ বাকি আছে আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। জনগণের, আমাদের ভোটারদের কি সমস্যা আছে সেটা আমরা জানবো বাড়ি বাড়ি গিয়ে, সেটা আমি দেখবো। মেম্বার হিসাবে আমি আসি, আর আগামীতেও থাকবো। লোকের সমস্যা কি আছে সেটা দেখবো ভালো মতো। এই বুথ কর্মী সভাটা কোথায় হলো আজকে? এটা মাদারীপুর হাই স্কুলে হলো। এই বুথে এই জায়গায় হাই স্কুলে বুথের মধ্যেই হলো। তো লোক সংগঠন আমাদের এখানে ভালোই আছে। আপনার নাম কি? আমার নাম জহুর আলম, আমি দলনেতা আছি রামগঞ্জ 2-এর, এই বুথের মেম্বার। দাদা, কি প্রোগ্রাম ছিল আজকে? আমাদের রামগঞ্জ 2 নম্বর অঞ্চলে মাদারীপুর বুথের বুথ সভা ছিল। আমরা তৃণমূল কংগ্রেস, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আমরা 365 দিন 24 ঘন্টা বুথ মিটিং করি। আজকে বুথের যারা সাধারণ কর্মীরা রয়েছেন, যারা আমাদের দলের একদম টিমের সম্পদ, আমাদের সম্পদ, তাদেরকে তাদের সুখ দুঃখের কথা আমরা জিজ্ঞাসা করি। প্রতিনিয়তভাবে চলছে আমাদের। এরপরে আমাদের অঞ্চল সম্মেলন হবে। বুথ সম্মেলন হওয়ার পরে আমাদের রামগঞ্জ 2 নম্বরের অঞ্চলের অঞ্চল সভাপতি ইদ্রিস আমিন সাহেব উপস্থিত আছেন। আমাদের ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার সাথে নুরুল আজম সাহেব আছেন, ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। পাশাপাশি এখানে আতাউর রহমান আইএনটিটিউসির যিনি সভাপতি রয়েছেন ব্লকের, এখানে কাদের বাবু, এখানে পঞ্চায়েতের অন্যতম সদস্য জহুর রহমান যিনি এই বুথের মেম্বার,
পাশাপাশি এই রামগঞ্জ 2 নম্বর অঞ্চলে দলনেতা সাজ্জাদ সাহেব আছেন, এখানে প্রধানের প্রতিনিধি চন্দন আছে, উপপ্রধানের প্রতিনিধি, প্রত্যেকে উপস্থিত আছে। প্রত্যেক উপস্থিত রেখে আজকে মাদারীপুর বুথে আমরা বিগত লোকসভা নির্বাচনে এখানে আমাদের ফলটা একটু খারাপ হয়েছিল, সেই জন্য আমরা আরও বেশি জোর দিয়েছি এই বুথে আমাদের 2026-এ বিধানসভা নির্বাচনে এই বুথে যাতে আমাদের লিড পায় সেটাই আমাদের টার্গেট রয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে আমরা শক্ত করার লক্ষ্য আমাদের বেশি রয়েছে। এই বুথ থেকে শুরু করে আমাদের রামগঞ্জ 2 নম্বর অঞ্চলে রাজা ভীম থেকে 1 নম্বর বুথ শুরু হয় ইসলামপুর বিধানসভার কাউন্টিং অনুযায়ী বা গণনা অনুযায়ী বা যে কোনো সময় ভোটের আপনার হচ্ছে নির্বাচন তালিকা অনুযায়ী আমরা রামগঞ্জ 2 নম্বর অঞ্চলে যাতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট 1 নম্বর থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রয়েছে।